জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। সকল বৈষ্ণব এবং গুরুচরণে আমার প্রণাম জানিয়ে আমি আজ আরেকটি নতুন উপাখ্যান শুরু করছি। এই উপাখ্যানটি হচ্ছে ভৈমাসুর উদ্ধার। ভৈমাসুর কিভাবে বিভিন্ন রাজার প্রসাদ থেকে সংগৃহীত 16,000 কন্যাকে হরণ করলেন, রাজকন্যাকে হরণ করলেন এবং বন্দি করে, এবং সর্বাকর্ষণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে ভৌমাসুরকে বধ করলেন, এই সমস্ত কাহিনী এখানে পাবেন। শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের কাছে এই গল্পই বর্ণনা করেছিলেন। সাধারণ অসুরকুল দেবতাদের চিরশত্রু। আসুন আমরা অসুর কারা একটু জেনে নিই। অসুররা হচ্ছে সুরার বিপরীত, যাদের আলো নেই, আধ্যাত্মিক প্রবণতা নাই। আর দেবতা হচ্ছে অতীন্দ্রিয়, অত্যন্ত সভ্য, অনুভূতি জাগিয়ে তোলে, বিশেষ অনুভূতি মানে আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তোলে, তারাই দেবতা। এখন দেখেন, আমাদের এই সমাজে কিছু অসুরও আছে, কিছু দেবতুল্য মানুষও আছে। আর এই জন্যই আমাদের সমাজে, আমাদের দেশে এতই সংঘাত। এটা আমাদের শাস্ত্রে আগেই বর্ণন করা হয়েছে। পরাক্রমশালী ভৌমাসুর প্রবল পরাক্রমশালী হয়ে উঠলেন। বল প্রয়োগ করে বরুণ দেবের সিংহাসন ছত্র অধিকার করে নেন। দেখেন, যা কিছু অসুররা গ্রহণ করে সব কিছুই কিন্তু বল প্রয়োগ করে নিয়ে, এবং দেবমাতা অদিতির কর্ণকুণ্ডলও নিয়ে যায়। স্বর্গলোকের মেরু পর্বতের এক অংশ সে জয় করে এবং মণিপর্বত নামে এই অংশ অধিকার করে নেয়। দেখেন, অসুররা কি করে সব অধিকার করে, সব বলপূর্বক। স্বাভাবিকভাবে অসুররা কিছুই নেয় না। স্বর্গরাজ ইন্দ্র দ্বারকায় এসে শ্রীকৃষ্ণকে এই খারাপ সংবাদটি জানালেন। জানানোর পর ভৈমাসুরের বিরুদ্ধে যে অভিযোগ করে গেলেন, এই জন্য শ্রীকৃষ্ণ মানে ভগবান স্বয়ং নিজেই গেলেন। কাকে সাথে করে নিয়ে গেলেন? শ্রীকৃষ্ণ তার মহিষী সত্যভামাকে সঙ্গে করে নিয়ে গেলেন। অবিলম্বে ভৈমাসুরের রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করলেন। কিসে করে যাত্রা করলেন? গরুড়ে আরোহণ করে। আর ওই ভৈমাসুরের রাজধানীর নাম কি ছিল জানেন? ওই ভৈমাসুরের রাজধানীর নাম ছিল প্রাগজ্যোতিষপুর। এখানে গরুড়ের পিঠে করে ওরা উড়ে ওই রাজধানীতে উপস্থিত হলেন। অত্যন্ত সুরক্ষিত ছিল এই প্রাগজ্যোতিষপুরে প্রবেশ করার পথ। অসুররা সব কিছুই মানে সুন্দরভাবে গুছিয়ে রাখে, যাতে বাইরের কোনো মানে দেবতুল্য মানুষ বা দেবতা কেউ এসে যাতে তাদেরকে আক্রমণ না করতে পারে। তারা খুব সচেতন। এই জন্য নগর রক্ষার জন্য সর্বপ্রথম নগরের চারদিকে 4টি দুর্ভেদ্য দুর্গ ছিল, দুর্ধর্ষ সেনাবাহিনী দ্বারা পরিবেষ্টিত ছিল। পরবর্তী সীমানা খাল সমগ্র নগর পরিবেষ্টিত করা হয়েছিল, মানে চারিদিকে খাল দ্বারা বেষ্টন করা ছিল। এতেও সেই অসুর নিরাপদ মনে করেনি। কি করেছিল জানেন? বৈদ্যুতিক তারের সীমানা, এরপর বায়বীয় পদার্থ অনিল দ্বারা সমগ্র বেষ্টিত ছিল, এবং মূর দানবের তৈরি কাঁটা তারের সীমানা নগরের চতুর্দিকে বেষ্টিত ছিল। মানে দানবে দানবে খুব মিল থাকে। দেখেন, আমাদের সমাজে যে সমস্ত অসুর প্রকৃতির মানুষ আছে, তাদের ভিতর কিন্তু সবার মধ্যে একটা মিল আছে। আজকালকার বৈজ্ঞানিক প্রগতির বিচারও নগরটি সুরক্ষিত ছিল বলেই মনে করা হয়। কোন নগর? ওই ভৈমাসুরের নগর। ভৈমাসুরের রাজধানীতে উপস্থিত হলে শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে।
দুর্ভেদ্য নগরীকে বিধ্বস্ত করলেন, চতুর্দিকে অবিরাম তীর নিক্ষেপ করতে লাগলেন শ্রীকৃষ্ণ নিজেই। শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতার হয়েছেন বিভিন্ন নামে। কারণ কি জানেন? এই অসুরদের বধ করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য। বিখ্যাত সুদর্শন চক্র দিয়ে বৈদ্যুতিক সীমানাকে ব্যর্থ করে দিলেন, খাল ও বায়বীয় সীমানাকে অকেজো করে দিলেন শ্রীকৃষ্ণ নিজেই। মূর্দানবের তৈরি বৈদ্যুতিক তারের সীমানাকেও খণ্ড বিখণ্ড করে দিলেন। তাহলে শ্রীকৃষ্ণ কেন অবতার হিসেবে আসেন বুঝলেন তো? ধর্ম রক্ষার জন্য। হয়তো তিনি আবারও আসবেন। শঙ্খধ্বনি দ্বারা বীর শত্রুদের হৃদয় শুধু বিদীর্ণ করলেন না, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রগুলিকে ধ্বংস করলেন। এই জন্যই হিন্দু শাস্ত্রে ভালো কাজ করার পূর্বে শঙ্খধ্বনি দেওয়া হয়। শঙ্খধ্বনির মাধ্যমেই ভালো কাজ শুরু হয়। এইভাবে অপরাজেয় পদার্থ অবার্থ আঘাতে নগরের চতুর্দিকস্থ প্রাচীরগুলোকেও ভগবান শ্রীকৃষ্ণ ধ্বংস করলেন। ফলে শঙ্খধ্বনি যেন নিখিল সৃষ্টির প্রলয়ের সময় বজ্র নিনাদের মতো শোনাচ্ছিল। মানে শঙ্খধ্বনি কতটা সুপবিত্র যে অসুরদের দমন করতে গেলে শঙ্খধ্বনির প্রয়োজন হয়। এবং তখন এই শঙ্খধ্বনি দিয়েছিলেন কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তার ফলে কার নিদ্রা ভেঙে গেছিল? ওই দানবের। দানব সৃষ্টি প্রলয়ের সময়ে তিনি কোথায় ছিলেন? জলের ভিতর বসবাস করতেন। আর এই দানব সৃষ্টির প্রলয়ের সময় সূর্যের মতো জ্যোতির্ময় ছিল। দানবের রূপ কেমন ছিল? জ্যোতির্ময়, আলোচ্ছটার মতো। তার মেজাজ ছিল দাবানলের মতো। দাবানল বোঝেন? আগুন দাউ দাউ করে জ্বললে যেমন হয়, দানবের মূর্তি মেজাজও তেমন ছিল। দেখেন সমাজে যেসব অসুর আছে তাদের মেজাজও এরকম তীক্ষ্ণ, হঠাৎ রেগে যায়। তার দেহের জ্যোতি অত্যন্ত উজ্জ্বল, তার জন্য দানবকে প্রত্যক্ষ করা কঠিন ছিল। জলাশয় থেকে বের হয়েই সে তার ত্রিশূল দিয়ে পরমেশ্বর ভগবানের প্রতি ধাবিত হলো। এবার দানব কী করলো? ভগবানের প্রতি কী করলো? তাড়া করলো। গরুর যেমন একটি বিশাল সর্পকে আক্রমণ করে, ঠিক সেই রূপভাবেই দানব প্রচণ্ডভাবে ভগবানকে আক্রমণ করলো। দেখেন, যারা অসুর তারা ভগবানের মূল্যায়ন দিতে জানে না, আর যারা অত্যাচারী তারা ভালো মানুষেরও মূল্য দিতে জানে না। ভয়ঙ্কর ক্রোধান্বিত দানবটিকে দেখে মনে হচ্ছিল যে সে যেন ত্রিলোক গ্রাস করতে উদ্যত। যারা হিংসুক, যারা লোভী, যারা অত্যাচারী তাদের চেহারাও এরকম হয় এবং তাদের ব্যবহারও এরকম হয়। তারা সবসময় ক্রুদ্ধ বেগে থাকে, মানে রেগে থাকে, উদ্যত থাকে। তার ত্রিশূলটি আন্দোলিত করে সে প্রথমেই শ্রীকৃষ্ণের বাহন গরুরকে আক্রমণ করল এবং তার 5টা মুখ দিয়ে ভয়ঙ্কর সিংহনাদ করতে লাগলো। তারা আকাশে পরিব্যাপ্ত ভয়ঙ্কর গর্জন শুধু বিশ্বের সর্বত্র নয়, অন্তরিক ঊর্ধ্ব অধ ও 10 দিকেই বিস্তৃত হয়ে পড়ল। এইভাবে দানবের গর্জনধ্বনি সমগ্র ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ল। যেমন অত্যাচারীরা যখন আক্রমণ করে, ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে, তাদের এই আতঙ্ক সব জায়গায় ছড়িয়ে পড়ে। তাই আমরা সবসময় যদি ভগবানের নাম করি, ঈশ্বরের দিকে মনোনিবেশ করি, ভক্তি করি এবং সঠিক পথে চলাচল করি, অহংকার, লোভ, লালসা ত্যাগ করি, হয়তো পৃথিবীতে শান্তি বিরাজ করবে, বিশ্বের সকল প্রাণী সুখী হোক। রাধে রাধে। পরবর্তী পর্বে আবার নতুন গল্প শোনাবো, এরই বাকি অংশ।